বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রিকা ছাপা হয়েছে পেট্রোল পাম্পগুলোতে তেলের অভাব নেই, সরবরাহ পর্যাপ্ত। এরপরও কেন সংকট? কেন মানুষ গাড়ি নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের সামনে? এর অনেকগুলো কারণ আমরা দেখতে পাই। পত্রিকা কী ছেপেছে সেটা আমি দেখিনি, ভালো করে পড়ার প্রয়োজন মনে করিনি। আমি আমার এবং আন্তর্জাতিক এবং দেশীয় বিশ্লেষণগুলো এখানে উপস্থাপন করলাম। অসাধু ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট এখানে কাজ করছে। দুর্বল বাজার মনিটরিং সিস্টেম এটা কাজ করছে। কৃত্রিম সংকট তৈরির চেষ্টা আছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এটা সবসময় বাংলাদেশের বাজারে ছিল, কবে দূর হবে বলা মুশকিল। এগুলো অনেকটা বইয়ের ভাষার মতো, অর্থনীতি বা রাজনীতির ভাষার মতো হয়ে যায়। কিন্তু আমি শুধু বাস্তবতার দৃষ্টিতে কয়েকটা বিশ্লেষণ আপনার সামনে উপস্থাপন করব। ইরান যুদ্ধ দ্বিতীয়বার শুরু হওয়ার 3-4 দিন পরে হঠাৎ বাজারে দেখা গেল সারের সংকট মানে সার দিচ্ছেই না। আমি সেটার উপরে একটা প্রতিবেদন করেছিলাম, ফেসবুকে আমার আছে। সেখানে দোকানগুলোতে সার দিচ্ছে না, এবং কি কিছু কিছু দোকানে সার তেমন একটা দেখাও যাচ্ছে না। এগুলো সব সরিয়ে ফেলছে। 3 দিন আগে যে দোকানগুলোতে সারের স্তূপ ছিল, 3 দিন পরে দোকানগুলোতে সার কোথায় গেল? দ্বিতীয়ত হলো যে এক লোক বলল যে 3টা সার কারখানা বন্ধ হয়ে গেছে, যুদ্ধের কারণে তেল আসতেছে না, আরও কত কি ইত্যাদি কারণে বন্ধ হয়ে গেছে। আসলে ওই বলদ জানে না বাংলাদেশে কয়টা সার কারখানা আছে, কয়টা উৎপাদন বন্ধ হয়ে গেছে, কটা আসলে এগুলো কিচ্ছু জানে না। একটা বলে বসলো যে সার কারখানা বন্ধ হয়ে গেছে, তার মুখে প্রতিবাদ করার কেউ নেই। দ্বিতীয়ত হলো যে তেলের সংকটের ব্যাপারটা। তেল পাম্পগুলো তো আছে, কিন্তু যেখানে গাড়ির দরকার 30 লিটার, তারা সেখানে দিচ্ছে মাত্র 10 লিটার 15 লিটার। এখন এই অবস্থায় একটা গাড়ি যখন ড্রাইভার চালাবে, তখন এই 15 লিটার তেল নিয়ে 10 লিটার তেল নিয়ে রাস্তায় বের হওয়া তার জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় সেটা শেষ হয়ে যেতে পারে। তখন সে কী করবে? এই গাড়ি ঠেলে কোথায় নিয়ে যাবে, কীভাবে যাবে? এর জন্য তার মধ্যে সবসময় একটা উৎকণ্ঠা কাজ করে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের মানুষ দরিদ্র। তারা যখন আয় করে, আজকের আয় দিয়ে আর 2 দিন 1 দিন চলতে পারে, 3, 4, 5 দিন তাদের পক্ষে চলা সম্ভব না। কোনো কারণে যদি বাস বন্ধ থাকে, কোনো কারণে বাসটা চালাতে না পারে 3 দিন পরে, তাহলে তার কী অবস্থা হবে? সে তার সংসার চালাবে কীভাবে? এই সমস্ত মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো তার পেছনে তাকে তাড়া করে বেড়ায়। ফলে সে গাড়িতে তেল থাকা সত্ত্বেও লাইনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এগুলো বাজার মনিটরিংয়ের উপরে অত্যন্ত জোর দিলে এবং সে ব্যাপারে যারা বিক্রেতা এবং ক্রেতাকে সতর্ক করলে উত্তরণ ঘটানো সম্ভব। যেমন একটা প্রশ্ন আসছে বা একটা বক্তব্য আসছে, হলো প্যানিক বাইং শব্দটা ব্যবহার করে পত্রিকা নিউজটা ছেপেছে। কিন্তু প্যানিক বাইংকে সাধারণ পর্যায়ের লোকেরা বোঝে না। সেটা হলো অতিরিক্ত ক্রয়। যেমন আপনার প্রয়োজন 5 লিটার, কিন্তু আপনি কিনলেন 10-20 লিটার জমা করে রাখার জন্য। এগুলো হলো প্যানিক বাইং। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের বাস্তবতায় আমার গত 30 বছরের অভিজ্ঞতা আমি বলতে পারি, রোজার মাস আসলেই জিনিসপত্রের দাম কয়েক দফা বেড়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো ওই ব্যবসায়ীদের কারসাজি। ব্যবসায়ীদের মধ্যে মুনাফার প্রবণতা বেশি, তাদের মধ্যে মানবতার চেয়ে, তাদের দেশপ্রেমের চেয়ে, তাদের কাছে ইসলাম ধর্মের সমস্ত বক্তব্যকে শুনে ধারণ করে, কিন্তু পাশ কাটিয়ে যে লাভ অতিরিক্ত করতে চায়, ফলে এই সমস্যাগুলো তৈরি হয়। ফলে অতিরিক্ত দামে তাদেরকে বিক্রি করতে হয় এবং ক্রেতারা বাধ্য হয় কিনতে। এই যে অবস্থাগুলো দূর করার জন্য বা এই সংকট কাটিয়ে ওঠার জন্য আমাদের সরকারকেই হতে হবে। সবচেয়ে বড় হলো মসজিদগুলোতে এরকম সময়গুলোতে, এরকম দুঃসময়গুলোতে, যেমন যুদ্ধের সময়, রোজার সময়, হুজুরা শুক্রবার জুমার বয়ানে এগুলো বলতে পারেন যা আপনারা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই লাভ করেন, যাতে করে মানুষ ঠেকে না যায়, মানুষ
নিজেদের অসহায় না ভাবে, তাহলে অনেকটা হবে। শুধু মিম্বারে বসে বেহেশতের চিন্তা করলে, বেহেশতের কথা বললে, বেহেশতে যাওয়ার ফয়সালার ব্যবস্থা বললে এবং মসজিদের চাঁদা কালেকশন করলে হবে না। বলতে হবে আমাদের ইমানকে সঠিকভাবে গাইড করতে, না হলে তো আমরা 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 ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আজকে আজকে ইরানের কথা ভাবুন, তারা একটা ছোট্ট দেশ, 9 কোটি মানুষ, সেখানে আমেরিকা ইসরায়েলের সাথে তারা টক্কর দিয়ে অতি উচ্চ পর্যায়ে যুদ্ধ করছে। এই হামলাটা যদি বাংলাদেশের উপর হতো, বাংলাদেশ কি টিকতে পারতো? বাংলাদেশ তো পায়খানা প্রস্রাব করে দাদাদের উড়ের নিচে চলে যেত, বলতো সাহায্য চাই, আশ্রয় চাই, আশ্রয় চাই, করতো না। কাজেই আমাদের সবাইকে সচেতন হতে হবে, ব্যবসায়ী থেকে, সরকার থেকে, ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যায়ে সবাইকে সচেতন হতে হবে। কেনার সময় চিন্তা করতে হবে যে আমি 1 কেজি কিনি, আরেকজন 1 কেজি কিনুক, তাহলে দেখবেন সংকট অনেকটা কেটে গেছে। ধন্যবাদ সবাইকে।